আমাদের কাছে কমনলি খুব রোগী আসে, বলে স্যার আসলে আমাদের চোখ চুলকায়। তো এরকম চোখ চুলকায়, চোখ পিট করে, চোখের মধ্যে কিছু পড়ে আছে, এরকম সমস্যা নিয়ে আসে। তো এরকম রোগী আমার কাছে আসলে আমি যেটা করি, আমি জিজ্ঞেস করি যে আসলে কি আপনার শুধু চোখই চুলকায় নাকি শরীরের অন্যান্য জায়গায় প্রবলেম আছে, অন্যান্য জায়গায় চুলকায়, এবং এই চুলকানোটা কখন বেশি হয়। তো ওনারা আসলে এর উত্তর দেন যে কেউ বলেন যে না স্যার আমার আসলে কোথাও চুলকায় না, আমি এরকম কোনো সমস্যা পাই না, কিন্তু আমার চোখে চুলকায়। এটাকে সিম্পলি আমরা অ্যালার্জি বলি, তবে সব অ্যালার্জি কিন্তু সমান না। এর মধ্যে কিছু অ্যালার্জি আছে একদম স্বাভাবিক, সবারই থাকে, কম বেশি চুলকায়। কিন্তু কিছু অ্যালার্জি আছে খুব কঠিন, খুবই গুরুতর। এটাকে সঠিকভাবে বুঝতে না পারলে বা সঠিকভাবে চিকিৎসা না করলে চোখ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। আমি যদি বলি এই রোগটার নাম, তাহলে এটাকে বলবো ভার্নাল ক্যারাটো কনজাংটিভাইটিস, কিংবা সংক্ষেপে আমরা এটাকে বলি ভিকেসি। আমি এ প্রসঙ্গে একটু পরে যাই। তার আগে আমি স্বাভাবিক অ্যালার্জি যেটাকে আমরা আসলে অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলি, সেটা যদি অ্যাড্রেস করি, সেটা সম্বন্ধে আমি একটু কিছু বলতে চাই। আমাদের কনজাংটিভাইটিস কথাটা যদি আমি বলি, তাহলে দেখবেন আপনারা সবাই কম বেশি এটার সাথে পরিচিত। চোখ লাল হওয়াটাকে আসলে আমরা কনজাংটিভাইটিস বলি, কিন্তু চোখ লাল হওয়ার সাথে সাথে আরও কিছু সমস্যা থাকে। চোখ লাল হওয়ার সাথে সাথে পানি পড়ে কিনা, এইটা একটা বিরাট প্রবলেম। যদি পানি পড়ে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা শুধু কনজাংটিভার সাথে সম্পৃক্ত না, এটা কনজাংটিভার সাথে সাথে কনজাংটিভার পরের যে চোখের একটা অংশ থাকে কর্নিয়া, সেটাও ইনভলভ হয়ে গেছে। কারণ চোখের কর্নিয়া যখন ইনভলভ হয় তখন চোখ দিয়ে পানি পড়ে, এটা একটা কমন সমস্যা। তো যাই হোক, আমরা যদি কনজাংটিভাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস নিয়ে কথা বলি, তাহলে এটা একটা খুব কমন সমস্যা, এবং এটা ডাক্তারের কাছে আসলে ডাক্তার যদি কনফার্ম হন যে এটা আসলে অন্য কোনো সমস্যা না, শুধুই অ্যালার্জিক কনজাংটিভাইটিস, সেক্ষেত্রে একটি অ্যান্টি অ্যালার্জিক আমরা ড্রপ ব্যবহার করে থাকি এবং অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ ব্যবহার করে থাকি, এবং তারা ভালো হয়ে যায়। কখনো কখনো এই রোগের ক্ষেত্রে আমরা কিছুটা আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে থাকি, কারণ দেখা যায় অ্যালার্জিক কনজাংটিভাইটিস হলে সেক্ষেত্রে তাদের চোখকে রাবিং করে, এই রাব করার জন্য চোখের পানির শূন্যতা দেখা দেয়। সুতরাং এখানে অ্যান্টি অ্যালার্জিক এবং আর্টিফিশিয়াল টিয়ার দিলে তারা সম্পূর্ণই ভালো হয়ে যায়। তবে তাদেরকে আমরা কিছু পরামর্শ দিই যে আপনারা প্লিজ খুঁজে বের করে দেখবেন যে কোন কারণে আপনাদের এই সমস্যাটা বারবার দেখা দিচ্ছে। এখানে একটা জিনিস আমরা বলে দিই, সেটা হলো যে বাংলাদেশের, বিশেষ করে ঢাকার যে এখন ওয়েদার, এই ওয়েদারে আসলে অ্যালার্জিক সাবস্টেন্স, পলেন্স অনেক বেশি থাকে, যার কারণে এই ধরনের কনজাংটিভাইটিসটা একটা একেবারেই সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। যে কথাটা আমি আগে বলছিলাম যে ভার্নাল ক্যারাটো কনজাংটিভাইটিস, এটা একটা গুরুতর চোখের সমস্যা। এই সমস্যাটায় আসলে আমাদের বাচ্চারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়। বাচ্চাদের মধ্যে মেয়ে বাচ্চার থেকে ছেলে বাচ্চারা বেশি আক্রান্ত হয়। এটা কিভাবে বোঝা যায়? এটা শুধু চুলকানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এখানে বাচ্চারা দুই হাত দিয়ে তার চোখ ঘষতে থাকে, চোখ ঘষতে ঘষতে চোখ লাল করে ফেলে, প্লাস হলো তার প্রচুর পানি পড়তে থাকে এবং সে চোখ দিয়ে তাকাতে পারে না। যখন আমাদের কাছে নিয়ে আসে তখন আমরা ভার্নাল ক্যারাটো কনজাংটিভাইটিসের কিছু সাইন আছে যেটা আমরা দেখে এই রোগটা নির্ণয় করতে পারি। এখানে একটা জিনিস মনে রাখা দরকার, এটা কিন্তু সহসা এবং একবারই ভালো হয়ে যাবে না। আমরা এখানে মায়েদেরকে যে পরামর্শটা দিয়ে থাকি যে মা আপনাকে ধৈর্য ধরতে হবে, এবং এটা প্রায় 17-18 বছর পর্যন্ত এটা নিয়মিত চিকিৎসা প্রয়োজন হবে। যদি এর অন্যথা হয় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটা সমস্যা হয়, ভার্নাল ক্যারাটো কনজাংটিভাইটিস মাঝে মাঝে ভালো হয়ে যায়, কিন্তু সিজনে, বিশেষ করে বসন্তকালে এটা বেড়ে যায়। তো মায়েরা মনে করে যে এটা ভালো হয়ে গেছে, তারা অনেক সময় ভুলে যায়। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে ওষুধ দিয়েছিলাম সেই ওষুধ বারবার ব্যবহার করতে থাকে। এখানে একটা বিষয় আমি খুব স্পষ্ট করে বলতে চাই এবং আপনাদেরকে সাবধান করে দিতে চাই, ভার্নাল ক্যারাটো কনজাংটিভাইটিসের ক্ষেত্রে আমরা স্টেরয়েড ব্যবহার করে থাকি, টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করে থাকি। এইটা অত্যন্ত মূল্যবান একটা ঔষধ, যেই ঔষধের বিকল্প নেই চোখের এই ধরনের অ্যালার্জি ভালো করার ক্ষেত্রে, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু মারাত্মক। অর্থাৎ এই ঔষধটা ব্যবহারের ফলে চোখের প্রেশার বেড়ে যেতে পারে, এবং এই প্রেশার বেড়ে যাওয়ার কারণে চোখের গুরুতর গ্লুকোমার মতো সমস্যা হতে পারে, তারপরে ছানি পড়ে যেতে পারে। সো আপনারা বারবার ডাক্তার না দেখিয়ে কিছুতেই এই স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করবেন না।
মনে রাখবেন, সব অ্যালার্জি কনজাংটিভাইটিস স্বাভাবিক নয়, সুতরাং ডাক্তার দেখিয়ে কনফার্ম হয়ে চিকিৎসা নেবেন। সবাইকে ধন্যবাদ।